আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমরা আজকে সকাল সকাল যাইতেছি গিয়ে ক্ষেত দেখতে, কারণ ধান ক্ষেত লাগাইছে পর থেকে আমি একবারও যাই নাই খেতে। তো ভাবলাম একবার যেতে যাই নাই, ব্যাগ বৃষ্টি শেষ হইয়া 2 দিন থেকে খুব ভালো রোদ উঠতেছে। তো আজকে যাই, আলগুলা একটু শুকাইছে, আজকে যাইয়া ক্ষেতটা দেখে আসি ক্ষেতের কি অবস্থা, আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের ধান ক্ষেতগুলা কেমন হয়েছে। তো চলেন যাই খেতে। তো এই ক্ষেতে কিন্তু ধান মোটামুটি বের হওয়া শুরু করে দিচ্ছে, ধানের থোর বের হইতেছে। তো এই যে আমরা সবাই মিলে যাইতেছি ধান ক্ষেত দেখতে। ওই যে আপনাদের ভাইয়া আব্দুল্লাহ, আমি ওই যে মাহফুজ এখানে বয়ে দিচ্ছে রাগ কইরা। ভাবি, আপনি তো মাঝে মাঝে গেছেন ধান ক্ষেত দেখতে, ধান ক্ষেতের অবস্থা কি? অবস্থা ভালাই আছে বোন, যেবা হিল পরার লাগে তো ভয় লাগে, কি যে খায়াম হিল পরলে। দেখি যায় কি অবস্থা, আল্লাহর যা করে ভালো লাগে করে। এখন যদি আল্লাহ চাই আমরা দান করে নেই তে তো নিতেই পারাম। এই যে ধানের থোর গুলা বের হওয়া শুরু হয়েছে। তো এই যে ছোট ছোট দেখতেছেন সাদা সাদা, এগুলো হইতেছে ধানের রেণু। তো এই রেণু গুলা যদি পইরা যায় তাইলে কিন্তু আর ভিতরে চাল হইব না। তো দেখতে আছেন, তো এই সময় আল্লাহ যদি বৃষ্টি না দিত, তুফান না দিত, তাহলে কিন্তু ক্ষেতের জন্য অনেক ভালো হইতো। তো ওই যে ওরা আমার থুয়ে গেছে গা। আর ওই যে দেখেন আমাদের পাহাড়। হ্যাঁ, কিন্তু আমার থুয়া অনেক দূরে গেছে গা। এই যে দেখেন ধান। তো আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাইখা আমরা চলতাছি। আল্লাহ যদি চায় আমরা ধরেন করে নিতে নিতেই পারাম, আর নয়তো কিন্তু ধান করে নেওয়া যাইতো না। আমাদের ধান ক্ষেতটা কিন্তু অনেক দূরে, একেবারে বন্ধের মাঝখানে, যে জায়গায় খাড়া হইলে একেবারে সারাটা বন্ধ দেখা যায়। যাও যাও যাও। আজকে যদি বাবির একটা যুগ ধরতো তাহলে আপনাদেরকে দেখাইতাম বাবির অবস্থাটা কি হয় যুগ ধরলে। ভাবি কিন্তু এত বড় মানুষটা, তারপরেও জুকেরে ভয় পায়, ছোট্ট একটা জুক সুতার মতো, এই জুকেরে ভয় পায় ভাবি। ওই যে আমাদের প্রাইমারি স্কুল, তো একবারে বন্ধের মাঝখানে চলে আসছি। ওই যে লাকিয়াপার বাড়ি দেখা যাইতেছে। তো এই যে বড় বাবির ছেলে ঘাস কাটতেছে। তো এই যে আইসা পড়ছি আমাদের ক্ষেতের কাছে। তো আমাদের ধান খেতে এখনো পুরোপুরি থোর বের হয় নাই। তো এই জায়গায় কতগুলা বের হয়েছে। তো আল্লাহর রহমতে এর ভিতরে চাল হয়ে গেছে, হালকে দুধ হয়েছে আর কি মাত্র। তো ধান খেতের মাঝখানে ছিল না না ছিল না, ছিলুন যেতে না, ছিললে আমরা ধান খাম কিনতে, চাল লইব কিনতে। তো এন থেকে শুরু আমাদের ক্ষেত। চলেন যাই দেখি। তো এই দেখেন সারাটা ক্ষেত ধান, পাতাগুলা মাশাআল্লাহ দিলে অনেক বড় বড় হয়েছে, কিন্তু পুরোটা খেতে এখনো থোর সারে নাই। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, এখন আপাতত যেন কোনো বৃষ্টি না দেয়, বৃষ্টি দিলে একেবারে শেষ। দেখেন পোকামাকড়ের অভাব নাই। একটা প্রজাপতি। তো ভাবি যেন দাঁড়ায় আছে এই জায়গায়, তুই আমাদের ক্ষেত।
তারপরে রয়েছে বাবিদের ক্ষেত, বাবিরা লাগাইছে ওইটা। কোবগলা তো ধান ক্ষেতের মাঝখানে ওই যে একটা বক, এই দেখেন একবারে মাথাটা সোজা করে দাঁড়িয়ে আছে। তো এই ক্ষেত থেকে কিন্তু পাহাড়টা খুব কাছে মনে হয়। তো বকটা উড়াল দেওয়া শুরু করছে, মনে হচ্ছে আমরা এরা দৌড়াম। তো এই জায়গা থেকে আমাদের স্কুলটা খুব কাছে, 2-3 মিনিট হাঁটলে স্কুলে যাওয়া যাব। তা আমি একবারে এখন বন্ধার মাঝখানে দাঁড়াই আছি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি আর হাঁটতে পারতেছি না, এবার কইতেছি তোমরা যাও ওই পাশটা দেখে আসো কি খবর। আমি এই জায়গায় দাঁড়াই। তা আমি এই জায়গায় দাঁড়াই রয়েছি, কারণ কাদার মধ্যে আমি হাঁটতে পারি না। ঢাকা শহর দূর দূরাফি থেকে অনেক মানুষ আয়ে এই পাহাড় দেখার লাগিয়া, আমাদের গ্রাম দেখার লাগিয়া। ওই যে পাহাড়, তা আমার রাখে ওরা অনেক দূর গেছে গে, আমি আর যাইতাম না, ওরা যাক। তো বাবির ক্ষেতটা পুরাটাই ঘুরে দেখে আসতেছে। বাবিদের ক্ষেতে কিন্তু একবারে অনেকগুলাই থোর বের হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন সবগুলাতে একবারে রেণু ভরপুর। এই যে, তো আমরা আল্লাহর কাছে দোয়া চাইতেছি, আপনারাও আমাদের জন্য একটু দোয়া কইরেন যেন আমরা ধান ঘরে নিতে পারি। কৃষকরা কিন্তু অনেক আশা নিয়ে চাষবাস করে। তো হ্যাঁ, ক্ষেত দেখে আয়া পড়তেছে। কিরম দেখলেন ক্ষেত? মেঘের দরকার না রোদের দরকার? মেঘেরও দরকার, রোদেরও দরকার। একটু রোদ দিলে ভালো আর কি। রোদের দরকার হবে তো। এখন তো আল্লাহর রহমতে দেখতেছি ধানের থোর বের হয়ে গেছে, রেণু সব ধানের মধ্যে। হ্যাঁ, বৃষ্টি এলে তো রেণুগুলো পুড়ে যাইব। কটা দিন মেঘ না এলে ভালো হইব, বৃষ্টি না এলে ভালো হইব। মেঘ বৃষ্টি আমরা দুটাই কই, দুটাই বলি। শহরের মানুষ না তো, খালি একটাই বলি না, বেশি বলি। কি বলেন আপনারা? মেঘও বলি, বৃষ্টি বলি, তুফানও বলি। যাও আমরা রিটার্ন চলে যাই। রিটার্ন ঘুরে চলে যাচ্ছি। ধান ক্ষেতের মধ্যে কি সুন্দর একটা ফুল হয়ে আছে, ঘাস ফুল। আল্লাহর সৃষ্টি সুন্দর সবকিছুই, আল্লাহর সৃষ্টি সবকিছুই কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখেন প্রত্যেকটা ধানের মধ্যে কিন্তু রেণু ভরপুর ভাবে রেণু। তা আল্লাহ যদি চায় তাহলেই কিন্তু সবাই ভালো থাকবো। তো আল্লাহ কখনো তার বান্দাদেরকে কিন্তু নিরাশ করে না। তো দেখেন এই ক্ষেত্রের মধ্যে কিন্তু পুরোপুরি ভাবে একবারে থোড়া এসে পড়ছে। তা আল্লাহ যদি এখন কিছুদিন বৃষ্টি না দিত তাহলে কিন্তু অনেক ভালো লাগতো। দেখা হইলো এই যে একটা লাল ফড়িং।